बाग़े तैयबा में सुहाना फूल फूला नूर का मचते बूहे बुलबुली पढ़ती हैं कलमा नूर का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि मौलाय सल्ली व सल्लिम व बारिक अलैहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अहलल किताबि क़द जाअकुम रसूलुना युबय्यिनु लकुम कसीरम मिम्मा कुन्तुम तुख़्फ़ून मिनल किताबि व यअफ़ु अन कसीर। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुहतरम मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहु। महान मुनीबेर दरबारे आलिशाने लक्ष कोटी शुकुर एवं सेजदा ज्ञापन करछि जे आल्लाह रब्बुल आलामीन पवित्र माहे जिलकद शरीफेर प्रथम जुमाबार दिन आल्लाहर घर मस्जिदे आमादेरके आसबार तौफिक दान करेছেন। उच्च आवाजे सकले पड़ी आलহামদুলিল্লাহ। सबाई पड़ुन या रब्बी लाकाल हामदु कामा यंबगी लिजलाली वजहिका व कदीमी सुल्तानिक। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুদ যে আমরা জিলকদ মাসের প্রথম তারিখ আজকে এবং প্রথম জুমাবার দিন জুমার নামাজ পড়বার জন্য একত্রিত হতে পারলাম, আলহামদুলিল্লাহ। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বর্তমান সময়টা হচ্ছে ফিতনা ফাসাদের একটা সময় চলছে। বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে ফিতনার পরিমাণ আরও বহুগুণ বেড়েছে। তো রিসেন্টলি একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। বাংলাদেশের একজন পরিচিত একজন ব্যক্তি আলেম, ওনার নাম হচ্ছে শায়েখ আহমদুল্লাহ। উনি একটা বিতর্কিত বক্তব্য দিয়েছেন, নেফাকি একটা বক্তব্য দিয়েছেন, মুনাফিকি বক্তব্য যেটাকে আমরা বলি। বক্তব্যটা হচ্ছে এরকম যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছরে নবুয়ত লাভ করেছেন, এর আগে তিনি নবী ছিলেন না। আমরা পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। এর আগে তিনি নবী ছিলেন না, এমনকি এর আগে তিনি মুসলমানও ছিলেন না। বড় করে বলেন নাউযুবিল্লাহ। এটা ঈমান ধ্বংসকারী একটা আকীদা। আমার মনে হয়েছে এ ব্যাপারে আমার কিছু কথা বলা দরকার। এই জন্য আমি আজকে কোরআন শরীফের সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, হে আহলে কিতাবিগণ, তোমাদের কাছে আমার রসুল আগমন করেছেন। কিতাবের যে সমস্ত বিষয় তোমরা গোপন করতে, তিনি তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয় তোমাদেরকে মার্জনা করেন। আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক মহান নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে।
এটা হচ্ছে আয়াতে কারিমা সহজ সরল বাংলা অনুবাদ। এই আয়াতের শেষের অংশ কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এর ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর মানা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুম মুবিন এর অর্থ হচ্ছে কোরআনুল করিম। অর্থাৎ তোমাদের কাছে এক মহান নূর এসেছেন, এই নূরের অর্থ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুম মুবিন এর অর্থ হচ্ছে সুস্পষ্ট কিতাব। সুস্পষ্ট কিতাব মানে হচ্ছে কোরআনুল করিম। আয়াতের বর্ণনার ধারাবাহিকতায় নূরের কথা আগে এসেছে, কিতাবের কথা পরে এসেছে। মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আগে নূর কেন বলা হলো, পরে কিতাব বলা হলো? তার কারণ হচ্ছে নবী আগে এসেছেন, নবী জমিনে আসবার 40 বছর পরে কোরআন নাজিল হয়েছে। তো কোরআন আগে নাকি নূর আগে? নূর আগে। এই জন্য আল্লাহ কোরআন শরীফের এই আয়াতে নূরের কথা আগে বলেছেন, কিতাবের কথা পরে বলেছেন। এটা একটা ব্যাখ্যা। কিতাব জমিনে আসবার, কিতাব নাজিল হওয়ার 40 বছর আগেই আল্লাহ পাক নবীকে জমিনে পাঠিয়েছেন। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে, ধরেন আপনার সামনে একটা কিতাব আছে, এই আমার সামনে আমি দুইটা কিতাব নিয়ে বসেছি। এখন কিতাব আপনার সামনে আছে, সরেয়া সরেয়া রস্বই দীর্ঘই ABCD আলিফ বা তাসা আপনি সব জানেন, আপনি পড়তে জানেন সহজ কথায় বললে। এখন আপনি পড়তেও জানেন, কিতাবও আপনার সামনে আছে, কিন্তু আপনার সামনে আলো নাই, আপনি অন্ধকারের মধ্যে আছেন। আলো ছাড়া পড়তে জানলেও কিতাব পড়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব পাঠানোর আগে নূর পাঠিয়েছেন। এই কিতাবের মধ্যে যা কিছু নাজিল করা হচ্ছে সেটা তেলাওয়াত করবার জন্য, সেটার ব্যাখ্যা তাফসীর তাশরীহ বুঝবার জন্য এই কোরআনুল কারীমে আল্লাহ পাক এক একটা আয়াতে কারিমার দ্বারা, এক একটা শব্দের দ্বারা কি অর্থ বুঝাতে চেয়েছেন সেটা বুঝার জন্য একটা বিশেষ আলোর দরকার। আর সেই আলো হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই আয়াতে কারিমার দ্বারা এটা পরিষ্কার হলো যে কিতাবের আগে নবী এসেছেন, নূর হয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব প্রকাশের 3টা পর্যায় আছে। 3টা স্টেজে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির অস্তিত্বকে প্রকাশ করেছেন। একটা পর্যায় হচ্ছে যেটাকে বলা হয় খিলকতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খিলকতে মুহাম্মদী মানে হচ্ছে সৃষ্টির স্তর, সৃষ্টির পর্যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলকত অর্থাৎ খিলকতে নূরে মুহাম্মদী, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির স্তর, এটা হচ্ছে একটা স্তর। নবীজির অস্তিত্ব প্রকাশের দ্বিতীয় স্তর হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত। খিলকত আর বেলাদত একসাথে নয়। বেলাদত মানে হচ্ছে শুভ জন্ম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম বা শুভ আগমন হয়েছে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল। এটা হচ্ছে নবীজির অস্তিত্ব প্রকাশের দ্বিতীয় পর্যায়। এর আগেও তার একটা অস্তিত্বের জগৎ আছে, সেটা হচ্ছে নুরানি জগৎ, যেটাকে বলা হয় খিলকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দ্বিতীয় পর্যায় হচ্ছে হুজুরের বেলাদত তথা শুভ আগমন। নবীর বেলাদত তথা শুভ আগমন হচ্ছে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল। আর তৃতীয় পর্যায় হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম জমিনে তশরিফ এনেছেন। 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআন নাজিলের মধ্য দিয়ে তিনি যে নবী, এজহারে নবুয়ত অর্থাৎ নবীর নবুয়ত আল্লাহ পাক জগৎবাসীর সামনে উদ্ভাসিত করেছেন, উন্মোচিত করেছেন, গেজেট করেছেন। আল্লাহ পাক তার নবুয়তের ঘোষণা 40 বছর বয়সে দিয়েছেন। এই হচ্ছে 3টা পর্যায় নবীর নবুয়তের প্রকাশের। তো প্রথম স্তর বা প্রথম পর্যায় হচ্ছে খিলকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সৃষ্টির স্তর। দ্বিতীয় পর্যায় হচ্ছে বেলাদতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বেলাদতের স্তর, যেটা 570 খ্রিস্টাব্দের
12ই রবিউল আউয়াল, আর তৃতীয় স্তর হচ্ছে হুজুরের 40 বছর বয়সে নবুয়ত প্রকাশের স্তর। এখন 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে নবী জমিনে তশরিফ এনেছেন, এটা আমাদের কাছে সুস্পষ্ট। 570 খ্রিস্টাব্দে নবী জমিনে এসেছেন, এটা আমাদের কাছে সুস্পষ্ট। 40 বছর বয়সে কোরআনুল কারীমের আয়াত রসুলের উপর প্রথম নাজিল হয়েছে এবং রসুলের উপর নবুয়তের যে দায়িত্ব সেটার এলান দেওয়া হয়েছে। এটা এজহারে নবুয়ত হয়েছে 40 বছর বয়সে, এটাও আমাদের কাছে সুস্পষ্ট। কিন্তু হুজুরের বেলাদতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কখন সৃষ্টি করেছেন, নবীর নূরে মুহাম্মদীর বয়স কত, সেটা এহসাস করা, আন্দাজ করা, অনুধাবন করা সাধারণ মানুষের পক্ষে একটু কঠিন। এই জন্য আমরা খুব সংক্ষেপে জুমার আলোচনায় এটা যদি 2 থেকে 2.5 ঘন্টা আমি শুধু আপনাদের সামনে খিলকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করি, তাহলে কিছুটা বোঝানো সম্ভব। মাহফিলে, মাঠে ময়দানে আমরা 2, 2.5, 3 ঘন্টা বক্তব্য দিয়ে মানুষদেরকে এই বিষয়গুলো আমরা বুঝিয়ে দিতে পারি, কিন্তু জুমায় আধা ঘন্টার বক্তব্য এটা অত্যন্ত কঠিন। এই জন্য আমি বেছে বেছে মূল কথাগুলো আপনাদের সামনে বলছি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর প্রথম সৃষ্টি, এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবার সুযোগ নাই। সৃষ্টি জগতের যা কিছু সৃষ্টি করা হয়েছে তার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরে মুহাম্মদীকে প্রথম সৃষ্টি করা হয়েছে। এ ব্যাপারে আপনার আকীদা পরিষ্কার করতে হবে। এ ব্যাপারে যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে আপনার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মুআফিক নয়, এটা ইসলামী আকীদা নয়। ইসলামী আকীদা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন। এই বিষয়টা বুঝবার জন্য আমাদেরকে একটু কোরআনুল কারীমের একটা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, হে মাহবুব, হে আমার প্রিয় হাবিব, আপনাকে আমি কুল জাহানের জন্য রহমত করে সৃষ্টি করেছি। পড়ুন সুবহানাল্লাহ। আপনাকে কুল জাহানের জন্য আমি রহমত করে সৃষ্টি করেছি। আপনি হচ্ছেন দুনিয়া আখিরাত, আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম সব কিছুর জন্য আপনি রহমত। এই রহমতের বয়ান আমরা বহু এর আগে দিয়েছি, আমি রিপিটেশনে যাচ্ছি না। আমি এই বিষয়টা বুঝাবার জন্য 2-3টা ছোট করে উদাহরণ আপনাদের সামনে দিব। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব জগৎ অস্তিত্ব লাভ করবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে রহমত করে পাঠিয়েছেন। এটা বুঝবার জন্য একটা উদাহরণ নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ইনি ওই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন, যিনি তোমাদেরকে মাতৃগর্ভে যে রূপ চেয়েছেন সেই রূপ তোমাদেরকে আকৃতি দিয়েছেন। মাতৃগর্ভে আমাদের আকৃতি কে দিয়েছেন? একটু আমাকে সাহায্য করেন, কে দিয়েছেন? বিকলাঙ্গ শিশু জমিনে আসে কি আসে না? বিকলাঙ্গ শিশু, হাত একটা নাই, পা একটা নাই, আঙ্গুল নাই, বা আঙ্গুল একটা বেশি, বা আঙ্গুল একটা কম, বা আঙ্গুল 2টা কম, বা আঙ্গুল সবগুলো একসাথে জোড়া লাগানো, কান একটা নাই, এরকম বহু মানুষ জমিনে আছে কি নাই? তো আপনি যে একটা সুন্দর কাঠামোতে 2 হাত 2 পা 5 5 10 10 20 আঙ্গুল নিয়ে, নাক সুন্দর, চোকা নিয়ে, চোখ নিয়ে, কান নিয়ে যে জমিনে আসলেন, এই জন্য আপনার আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করবার দরকার আছে। তো আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি যেমন চেয়েছেন মায়ের গর্ভের ভিতরে তোমাদেরকে সেরকম একটা তাসওয়ির দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মায়ের গর্ভের থেকে যে আমরা তাসবির নিয়ে জমিনে এসেছি, যে আকৃতি নিয়ে আমরা জমিনে এসেছি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা দয়া বা একটা করুণা। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, এই সুন্দর একটা আকৃতি দিয়ে জমিনে পাঠিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা কিছুই ছিলে না, আমি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। এই যে নাত থেকে হাতে রূপান্তর, নাস্তিক থেকে আস্তিতে রূপান্তর, এটা হচ্ছে মানুষের জন্য প্রথম রহমত। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা দাহারের 1 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন,
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানুষের উপর দিয়ে এমন এক মহাকাল অতিক্রম করেছে, মানুষের উপর দিয়ে এমন এক সময় অতিক্রম করেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ উল্লেখ করবার মতো কিছুই ছিল না। পড়েন সুবহানাল্লাহ। আমরা উল্লেখ করবার মতো কিছুই ছিলাম না। আমরা যদি আমাদের সৃষ্টি নিয়ে চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলতেছেন, খুলিকাল ইনসানু মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পিতামাতার উত্তেজনাপূর্ণ এক ফোঁটা নুতফাত থেকে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তো এক ফোঁটা নাপাক পানির থেকে আজকে আমার এই বডি, এই দেহ গড়ে উঠেছে। এটা যদি আমি চিন্তা করি, তাহলে এক ফোঁটা নুতফা নাপাক পানি, ওটার উপরে যদি আপনি গবেষণা চালান, তাহলে আপনি কি কিছু ছিলেন? বলেন, আপনি কি কিছু ছিলেন? তো কিছু নাত থেকে লামিয়া কোন শাইআম মাযকুরা, কিছু নাত থেকে আল্লাহ পাক আপনাকে এই পর্যায়ে রূপান্তরিত করেছেন, একটা তসবির দিয়েছেন। বান্দা এই জিনিসগুলো যারা বুঝে না, তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তারা আখিরাতকে অস্বীকার করে, আল্লাহর ওয়াহদানিয়তকে অস্বীকার করে, আল্লাহর এক্সিস্টেন্সকে অস্বীকার করে। আমি গত সপ্তাহে লন্ডন থেকে আসলাম। আমাকে লন্ডনে একজন বললেন যে একজন হাফেজ সাহেব, যিনি মসজিদের মধ্যে খতমে তারাবি পড়িয়েছেন, ওই হাফেজ সাহেব এখন নাস্তিক হয়ে গেছে। সে বলতেছে, আই এম কনফিউজড অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ। পড়েন নাউজুবিল্লাহ। সে বলতেছে আল্লাহর অস্তিত্ব নিয়ে সে সন্দিহান। তো যে শুধুমাত্র কোরআনে হাফেজ হয়েছে, কোরআনের মর্মবাণী বুঝে নাই, হাফেজ হওয়ার সাথে সাথে আলেম না হলে অসুবিধা আছে। তো আলেম যদি হতো, এই আয়াতটা তো তার মুখস্থ আছে, কিন্তু এটার অর্থ সে বুঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইনসান, হে মানব মণ্ডলী, তোমাকে কোন জিনিস তোমার রব সম্পর্কে গাফেল করলো, ধোঁকা দিল? তোমার রব সম্পর্কে, রবের অস্তিত্ব সম্পর্কে, আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোঁকা দিল? অথচ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি হচ্ছেন ওই আল্লাহ যিনি তোমাকে খালাকাকা সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা অতঃপর তোমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত কোন জায়গায় ফিট করতে হবে, পা কোন জায়গায় ফিট করতে হবে, নাক কোন জায়গায় দিলে সুন্দর লাগবে, কান কিভাবে সেট করলে সুন্দর লাগবে, ফাসাওয়াকা, আল্লাহ রব্বুল আলামিন তোমার অঙ্গ প্রত্যঙ্গকে সুশোভিত করেছেন। ফাআদালাক, এরপরে আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে একটা ভারসাম্য তৈরি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। একটা ভারসাম্য শরীরের মধ্যে তৈরি করেছেন। দুই পা দিয়ে আমরা হাঁটি, কখনো পড়ে যাই না, হেলে যাই না, ডানেও পড়ি না, বামেও পড়ি না, অসুস্থ হলে সেটা ডিফারেন্ট জিনিস। দুই পায়ের উপর ভর দিয়ে আমরা চলাফেরা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে একটা ভারসাম্য তৈরি করেছেন। এটাকে বলা হয় ফাআদালাক। যত হাজার স্যান্ডেল, যত লক্ষ টাকার স্যান্ডেল আর জুতা জীবনে ব্যবহার করলাম, জুতার তলা যেভাবে জমিনে হাঁটতে হাঁটতে ক্ষয় হয়ে যায়, এইভাবে যদি পায়ের তলা ক্ষয় হয়ে যেত, তাহলে আমরা সবাই খাটো হয়ে যেতাম। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমাদের জুতা ক্ষয় হয়, পা ক্ষয় হয় না। এই পায়ের নিচের চামড়া, শরীরের অন্য অংশের, এই হাতের এই জায়গার চামড়া আর পায়ের নিচের চামড়া কি এক নাকি বাবা? বলেন এক নাকি? তো এই এক না, এক না। যদি পায়ের নিচের চামড়া যদি হাতের এই জায়গার মতো হতো, তাহলে পায়ের চামড়া দিয়ে আমরা মাটিতে হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। আল্লাহ রব্বুল আলামিন পায়ের নিচের চামড়াকে ওইভাবে উপযোগী করে বানিয়েছেন যাতে করে রোদ বৃষ্টিতে এটার কোনো ক্ষতি হয় না। পড়েন সুবহানাল্লাহ। কোনো ক্ষয় হয় নাকি পায়ের নিচে? জুতা ক্ষয় হয়, কিন্তু পায়ের ক্ষয় হয় না। আল্লাহ পাক এইভাবে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি ওই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন করেছেন। ফাআদালাকা, এরপরে তোমাকে ভারসাম্য দিয়েছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এরপর আল্লাহ রব্বুল আলামিন তোমার কাঠামো, আকৃতি, তোমার চেহারা ঠিক যেমন আল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন তেমন করে তোমাকে একটা আকৃতি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।
এতগুলো কথা বলবার উদ্দেশ্য হচ্ছে আমরা কিছুই ছিলাম না, আমাদের আকৃতি দিয়েছেন আল্লাহ, কাঠামো দিয়েছেন আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আল্লাহ। এই সব কিছু যখন আমরা কিছুই ছিলাম না, এই না থেকে যে আমরা হাতে এসেছি, এটা হচ্ছে আমাদের জন্য প্রথম রহমত। এটা আমাদের জন্য প্রথম কি রহমত, এই কথাটা বুঝতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানব মণ্ডলী, জিন ইনসান যা কিছু আছো, সব কিছুর জন্য, আমার সৃষ্টি জগতের জন্য আমার হাবিবকে আমি রহমত করে পাঠিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল করেন, মানুষ বাঁচতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অক্সিজেন। কি দরকার? একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর যদি তার শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়, ডাক্তাররা প্রথমেই বাচ্চাটাকে ভেন্টিলেটরের ভিতরে নেয়। কি কথাটা ঠিক না বেটি? প্রথমেই ভেন্টিলেটরের ভিতরে নেয়, আর্টিফিশিয়াল অক্সিজেনের ব্যবস্থা করা হয় বাচ্চার জন্য প্রথমেই। তো আর্টিফিশিয়াল অক্সিজেনের ব্যবস্থা বাচ্চার জন্য কেন করা হলো? এই অক্সিজেন ছাড়া বাচ্চা বাঁচবে না। তাহলে আমরা জমিনে আসবার সাথে সাথে প্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা কোনটা? অক্সিজেন দরকার। তো আমরা আসলে অক্সিজেন দরকার। আমি দুনিয়াতে আসার পরে আমার জন্য আল্লাহ অক্সিজেন তৈরি করেছেন নাকি আগেই অক্সিজেন তৈরি করেছেন? মানুষ সৃষ্টির আগে এই জমিনে মানুষ আসবে, মানুষের অস্তিত্ব জমিনে টিকিয়ে রাখবার জন্য, মানুষের বাঁচবার জন্য, চলবার জন্য যা যা উপকরণ লাগে, যা যা মেটেরিয়াল লাগে, মানুষ সৃষ্টির আগেই আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। অক্সিজেন মানুষ আসার আগে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষের জমিনে বাঁচতে গেলে পানি লাগবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য আগেই পানি সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বস্তুর জীবন রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। পানির ভিতরে সমস্ত বস্তুর জীবন রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন। এখন পানির ওয়াজ করতে গেলে বহুত সময়ের দরকার। হযরত নূহ আলাইহিস সালামের সাথে ওনার জাতিরা অবাধ্য হয়েছিল, আদ জাতি। অবাধ্যতার কারণে আল্লাহ রব্বুল আলামিন একটানা 2 বছর বৃষ্টি দেন নাই। ওরা এসে বলে, তোমার আল্লাহ যদি সত্য হয় তাহলে আযাব দেও, আযাব দেও, আযাব দেওয়ার কথা বলো। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জাতি আযাব চাচ্ছে, তুমি ওদেরকে আযাব দাও। এখন আযাব দিলেন আল্লাহ আবার পানি দিয়া। কি দিয়ে আযাব দিলেন? পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিলেন। আকাশের মধ্যে মেঘের খণ্ড আসলো। আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, তোমার জাতিকে জিজ্ঞেস করো তারা কি চায়। জাতি বলে মেঘ চাই, বৃষ্টি। তারা ওই মেঘের খণ্ডের দিকে তাকাইলো আর বলল, এখান থেকে একটু বৃষ্টি দিতে বলো আল্লাহকে। নূহ আলাইহিস সালাম বললেন, এরা মেঘ চাচ্ছে, বৃষ্টি চাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন তাফসীরের মধ্যে এসেছে, একটানা 7 রাত 8 দিন বৃষ্টি দিলেন, ঝড় বৃষ্টি। 7 রাত আর 8 দিন বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে হলো প্লাবন। এই মহাপ্লাবনে গোটা জাতি ধ্বংস হয়ে গেল। গোটা জাতি কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। একমাত্র নূহ আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল, তাকে যারা নবী মেনেছিল, তাদেরকে নৌকায় তুলে ওই মহাপ্লাবনের মধ্যে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে পানির মধ্যে জীবনও আছে, পানির মধ্যে কি আছে? মৃত্যুও আছে। এটা আযাব হয়ে যায়। এই যে দুবাই ডুবে যাচ্ছে, এই যে সৌদি আরব ডুবে যাচ্ছে, আপনারা কি মনে করেন এগুলো স্বাভাবিক ঘটনা? এগুলো স্বাভাবিক ঘটনা নয়, এগুলোর সাথে নূহ আলাইহিস সালামের জমানার মিল আছে। এই যে আজকে দুবাই ডুবে যাচ্ছে, সৌদি ডুবে যাচ্ছে, এরা যে পাপ কাজ করতেছে, যে অপকর্ম, এমন কোনো অপরাধ নাই যে এরা করে না। এদের দেশে মদ, এদের দেশে জুয়া, এদের দেশে জুলুম নির্যাতন, নারী মানে কি বলে এটাকে, জেনা ব্যভিচার। কোরআনুল কারীমে জেনার শাস্তির ব্যাপারে যে আয়াত নাজিল হয়েছে, এরকম কঠিন কোন শাস্তির আয়াত আর একটাও কোরআনে নাজিল হয়নি। জেনার ব্যাপারে যে আয়াত কোরআনে নাজিল হয়েছে, অথচ জেনা ব্যভিচারের সমস্ত ইন্তেজাম রাষ্ট্রীয়ভাবে তারা করতেছে। তা আযাব আসবে কি আসবে না বলেন? আযাব আসবে না? এগুলো স্বাভাবিক ঘটনা নয়।
এই যে বৃষ্টি হয়ে সব সয়লাভ হয়ে যাচ্ছে, এগুলো স্বাভাবিক ঘটনা নয়। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, আমরা আগে এসেছি না অক্সিজেন আগে? কারণ আমার বাঁচার জন্য অক্সিজেন লাগবে, আমার বাঁচার জন্য পানি লাগবে, আমার বাঁচার জন্য মাটি লাগবে। এই জন্য আল্লাহ পাক মানুষ বাঁচবার জন্য যা যা উপকরণ লাগে সব উপকরণ আল্লাহ পাক আগে সৃষ্টি করেছেন। আর এই জমিনের জন্য, আসমানের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, লৌহের জন্য, কলমের জন্য, জিন ইনসানের জন্য, সব কিছুর জন্য যাকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন তিনি হচ্ছেন রহমতুল লিল। সুতরাং পানির আগেই নবীর অস্তিত্ব অনিবার্য, বাতাসের আগেই নবীর অস্তিত্ব অনিবার্য, সূর্যের আগেই নবীর অস্তিত্ব অনিবার্য। কারণ নবী না আসলে সূর্য বাঁচবে না, নবী না আসলে বাতাস বাঁচবে না, নবী না আসলে পানির অস্তিত্ব থাকবে না। এই সব কিছুর অস্তিত্ব এসেছে নবীর রহমতের সদকায়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য এই জিনিসগুলোর, আগুন, পানি, মাটি, বাতাস যা কিছু আছে, যত উপকরণ জমিনে আছে, সমস্ত উপকরণের অস্তিত্বের আগে আল্লাহ পাক নবীকে জমিনে রহমত করে পাঠিয়েছেন, আর নবীর নূরে মুহাম্মদীকে সব কিছুর আগে সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই কথাটা অত কঠিন কোনো বিষয় নয় বুঝবার জন্য। নবী নাই, কোনো কিছু নাই। নবী যদি দুনিয়া না আসেন, জমিনের অস্তিত্ব থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাদের সামনে 2-3টা উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। ধরেন, আমি এতক্ষণ ধরে যে বিষয়টা বুঝাইলাম, আরবিতে 2টা শব্দ আছে, একটাকে বলা হয় মুহতাজ, আরেকটাকে বলা হয় মুহতাজ ইলাইহি। মুহতাজ বলা হয় মুকাপেক্ষী, আর মুহতাজ ইলাইহি বলা হয় যার প্রতি মুকাপেক্ষী। আমি এতক্ষণ ধরে যেটা বুঝাইলাম, আমরা হচ্ছি মুহতাজ, মুকাপেক্ষী, আর অক্সিজেন হচ্ছে মুহতাজ ইলাইহি, আমরা অক্সিজেনের প্রতি মুকাপেক্ষী। আমরা হচ্ছি মুহতাজ, মুকাপেক্ষী, পানি হচ্ছে মুহতাজ ইলাইহি, আমরা পানির প্রতি মুকাপেক্ষী। আপনি যেটার প্রতি মুকাপেক্ষী সেটা আগে হইতে হবে, আপনার সৃষ্টির আগে আপনি যার প্রতি মুকাপেক্ষী সেটা আগে সৃষ্টি হইতে হবে, আর না হলে আপনার অস্তিত্ব থাকবে না। গোটা সৃষ্টি জগৎ নবীর রহমতের প্রতি মুহতাজ, আমরা হচ্ছি মুহতাজ, গোটা সৃষ্টি জগৎ মুহতাজ, নবীর রহমত হচ্ছে মুহতাজ ইলাইহি। এই জন্য গোটা সৃষ্টি জগৎ নবীর রহমতের প্রতি মুকাপেক্ষী। পড়েন সুবহানাল্লাহ। সহজ করে বুঝেন, সন্তান সন্ততির জন্ম লাভ করা, লালন পালন করা, সন্তানকে বেস্ট ফিডিং করানো, দুধ পান করানো, এটা মায়ের দায়িত্ব। তো সন্তান জমিনে আসার জন্য সন্তান আগে আসবে না মা আগে আসবে? মা না থাকলে তো সন্তানের অস্তিত্ব নাই। এক্সেপশনাল কেস হচ্ছেন আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পিতা মাতা ছাড়া নিজে সৃষ্টি করেছেন। এটা কোনো উদাহরণ না, এক্সেপশনাল কেস। ঈসা আলাইহিস সালাম এক্সেপশনাল কেস, শুধু মায়ের দ্বারা, পিতা ছাড়া জমিনে এসেছেন, ব্যতিক্রমী ঘটনা, এটা কোনো উদাহরণ নয়। কিন্তু সর্বসাধারণের জন্য সাধারণ নিয়ম হচ্ছে মায়ের মাধ্যমে সন্তান জমিনে আসবে, বাবার মাধ্যমে সন্তান জমিনে আসবে। এখন মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে সন্তান জমিনে আসতে গেলে সন্তান সন্ততি তো তখন হবে যখন মা বাবার অস্তিত্ব থাকবে। কথাটা ঠিক না বেঠিক? যদি তাই হয় তাহলে সন্তানের আগে মা বাবা জমিনে আসা অনিবার্য। মা বাবা সন্তানের আগে কি? মা বাবা জমিনে আসা অপরিহার্য, অনিবার্য। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত অনুযায়ী সমগ্র বিশ্বের অস্তিত্ব হয়েছে পরে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সৃষ্টি এবং রহমতের বহিঃপ্রকাশ হয়েছে আগে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রহমতের অস্তিত্ব বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্বের আগেই হুজুরের অস্তিত্ব ছিল। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে এই জিনিসটা মানতেই হবে। এখন সময় খুবই কম, আমি 1টা বা 2টা হাদিস শরীফ বলে আমার আলোচনা শেষ করব। একটা কোরআন শরীফের আয়াত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
নবী আমার আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, হাবিব আমার আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবকিছু হচ্ছে লিল্লাহি রব্বিল আলামিন, সবকিছু হচ্ছে রব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহু, আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নাই, তিনি এক, লা শারীক। ওয়া বিযালিকা উমিরতু, আর আমি এই ব্যাপারে আদিষ্ট হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী হচ্ছি আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে প্রথম আত্মসমর্পণকারী। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের এই আয়াত মানেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি প্রথম আত্মসমর্পণকারী, তাহলে আদম আলাইহিস সালাম আর সৃষ্টির আগে মুহাম্মদ রাসূলুল্লাহর সৃষ্টিটা আপনাকে মানতেই হবে, কারণ এটা কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? আল্লাহর সামনে আদম প্রথম আত্মসমর্পণ করেছেন নাকি আমার নবী প্রথম আত্মসমর্পণ করেছেন? কথা কি বোঝা যাচ্ছে? যদি আল্লাহর সামনে আদম আলাইহিস সালাম প্রথম আত্মসমর্পণকারী হন, তাহলে কোরআনের এই আয়াত ভুল হয়ে যাবে। সূরা আনামের 163 নম্বর আয়াত, আমি যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবীকে আল্লাহ পাক বলতেছেন, কুল, আপনি বলুন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি আল্লাহর দরবারে প্রথম আত্মসমর্পণকারী। তো আমাদের নবী যদি প্রথম আত্মসমর্পণকারী হন, তাহলে আমাদের নবী আদম আলাইহিস সালাম আর আগে না পড়ে? কথা কি পরিষ্কার হয়েছে? যদিও দুনিয়াতে আসবার ব্যাপারে আদম আমাদের নবীর আগে এসেছেন, কিন্তু সৃষ্টির ব্যাপারে আমাদের নবী আদম আলাইহিস সালাম আর আগে সৃষ্টি হয়েছে। এই কথাটা কি বোঝা গেল? একটা হাদিস শরীফ শুনেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন। এই হাদিস শরীফটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, জামে তিরমিজি মিশকাত শরীফে হাদিস শরীফটা এসেছে। কালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। সাহাবায়ে কেরাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম আরজ করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ও হাবিব, আল্লাহর প্যারা হাবিব, আপনার নবুয়ত কখন আল্লাহ রব্বুল আলামিন ওয়াজিব করেছেন? কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়তি দান করেছেন? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী জবাব দিচ্ছেন, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জাসাদ, শরীর এবং আত্মা যখন একত্রিত হয় নাই, এর মাঝামাঝি অবস্থানে ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের শরীর মোবারক যখন তৈরি করা হয় নাই, তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। এখন শায়েখ আহমদুল্লাহ সাহেব বললেন, 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, এই কথাটা এই হাদিস শরীফ অনুযায়ী সঠিক হলো না ভুল হলো? কথা কি আমার বোঝা যায়? এজন্য আপনাদের ঈমান বিক্রি করে দেওয়া যাবে না। ঈমান অনেক বড় দৌলত, ঈমান অনেক বড় দৌলত। আদম আলাইহিস সালাম আর বডি মোবারক তৈরি করবার আগে আল্লাহর নবী বলতেছেন, আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। আর শেখ বলতেছেন 40 বছর বয়সের আগে আল্লাহর রসুল নবী ছিলেন না। তাহলে আপনারা কি হাদিস শরীফ মানবেন না শেখের কথা মানবেন? খুব সতর্কতার সাথে আকীদা ঠিক রাখতে হবে। আমার হাতে সময় নাই, আমি একটা ছোট করে উদাহরণ দিয়ে আপনাদেরকে বিষয়টা বুঝাই। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তো আমি ইউনিভার্সিটিতে পলিটিক্স পড়াই। আমেরিকার নির্বাচন ব্যবস্থা যদি আপনারা পড়াশোনা করেন বই পুস্তকে, আমেরিকার নির্বাচন হয় প্রতি 4 বছর পর পর একবার, এবং 4 বছর পরে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবার দিন তাদের নির্বাচন হয়। তো আমেরিকার নির্বাচনের প্রক্রিয়া অনেক জটিল। তারা প্রথমে সিনেটর, 2 বছর পর পর সিনেটরদেরকে ইলেক্টেড করে, তারপরে তাদের ইলেকটোরাল কলেজ আছে, ইলেকটোরাল কলেজ কিছু প্রতিনিধি নির্বাচন করে, এরা পরে ফাইনালি এমপি নির্বাচন করে। তো নির্বাচন যেদিন হয় নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার দিন,
নির্বাচন হওয়ার পরে ওই যেদিন নির্বাচন হলো এরপরের দিনই প্রেসিডেন্ট, এটা আমাদের দেশেও এগুলো নিয়ম আছে, আমি আমাদের দেশ দিয়ে সহজ করে বুঝাই দিই। ধরেন গতকালকে উপজেলা ইলেকশন হয়েছে, উপজেলা ইলেকশন হওয়ার পর যিনি রানিং উপজেলা চেয়ারম্যান আছেন তার একটা মেয়াদ আছে, আছে না নাই? ওই মেয়াদটা শেষ হবে, শেষ হওয়ার পর নতুন উপজেলা চেয়ারম্যান যারা হয়েছেন তারা শপথ গ্রহণ করবেন, শপথ গ্রহণ করার পর এসে চেয়ারে বসবেন। এই যে মাঝখানের যে পিরিয়ডটা ট্রানজিশনাল পিরিয়ড, মাঝখানের যে সময়টা একজন নির্বাচিত হয়ে গেছেন আরেকজন চেয়ারে বসা আছেন, এখন কি যিনি নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান হিসেবে তাকে কি আমরা উপজেলা চেয়ারম্যান বলি না? তিনি তো ইলেকশনের দিন থেকেই চেয়ারম্যান হয়ে গেছেন যিনি নির্বাচিত হয়েছেন, বাট তিনি অফিসিয়ালি বসবেন ওই উনার মেয়াদ শেষ যে দিন হবে ওই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বুঝাবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুধু আমাদের নবীকে নয় সমস্ত নবীদেরকেই, যখন আল্লাহ পাক নবীদেরকে সৃষ্টি করেছেন, নবীদের রূহ মুবারক, নবীদেরকে সৃষ্টির সময়েই আল্লাহ পাক তাদেরকে নবী হিসেবে সৃষ্টি করেছেন। কি হিসাবে? নবী হিসাবে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে একটা ট্রানজিশনাল পিরিয়ডে তাদেরকে রেখেছেন, একজন একজন করে ধারাবাহিকভাবে একজনের মেয়াদ শেষ হওয়ার পর আরেকজন, একজনের মেয়াদ শেষ হওয়ার পর আরেকজনকে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন। যখন জমিনে এসেছেন, আসার পরে 40 বছর বয়সে কিতাব নাজিল করেছেন, ইকরা বিস্মি রাব্বিকা আল্লাযী খালাক। ওই দিন আল্লাহ পাক ওই তার নবীকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে, গেজেট প্রকাশের মাধ্যমে আল্লাহ পাক জগৎবাসীর সামনে তার নবুয়তকে জাহির করেছেন। এর আগে কি তিনি নবী ছিলেন না? কথা বলেন, তিনি কি নবী ছিলেন না? তো যারা বলেন 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, এটা মুনাফিকি আকীদা। এটা কি আকীদা? মুনাফিকি আকীদা, এটা মুসলমানি আকীদা নয়। আপনারা তিরমিজি শরীফের এই হাদিসটা, এটা সহিহ হাদিস তিরমিজি শরীফের, এই হাদিসটা আমরা মেশকাত শরীফে 9-10 মাদ্রাসায় আমরা পড়েছি। যে হাদিসটা আমি আপনাদের সামনে বললাম, যে হাদিসটা 9-10 ক্লাসে পড়ানো হয়, ওই হাদিসটা এত বড় শেখ যদি তিনি না জানেন তাহলে এটা তো আফসোসের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিন, সবাই পড়ি আমিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূর মুবারক সৃষ্টি করেছেন। ওয়া মিন নূরি খালাকা জামিউল কায়নাত, আর আমার নূর মুবারকের ফয়েজ দিয়া আল্লাহ রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন, আর নবীর নূরের ফয়েজ দিয়ে আল্লাহ পাক গোটা জগৎ সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের বড় মুহাদ্দিস। শাহ পরিবারের অবদান ভারতবর্ষে কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান ভুলতে পারবে না। এই ভারতবর্ষে যে ইসলাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব আছে তার তাহফিমাত উলুহিয়া, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আমি যখন এই হাদিস শরীফ পড়লাম যে আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন, আর নবীর নূর থেকে গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, তখন আমার মনের ভিতরে একটা আকুতি জাগ্রত হলো যে আদম আলাইহিস সালাম সৃষ্টিরও আগে নূরে মুহাম্মদী কি অবস্থায় ছিল, এটা আমার দেখবার বা এটা সম্পর্কে একটা অনুধাবন করবার একটা আকুতি আমার মনের ভিতরে সৃষ্টি হলো। আমি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি পেশ করলাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে সমস্ত নবীগণের রূহ সহ স্বপ্নের মধ্যে আল্লাহর রসুল আমাকে সাক্ষাৎ দিলেন। আমি দেখে নিলাম রূহ জগতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মাঝে আল্লাহর রসুল কি অবস্থায় আছেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে আমাদেরকে জড়ানো যাবে না। এটা খুব আফসোস, অনেক বড় বড় পণ্ডিত, অনেক বড় বড় স্কলার যারা
নফসের গুলামি করতে গিয়ে তারা ভুল করে বসেন। অনেক বড় বড় লেখকদের বইতেও লেখা আছে 40 বছর বয়সে আল্লাহর নবী নবুয়তি লাভ করেছেন। এই কথাটা কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা। 40 বছর বয়সে আল্লাহর নবী নবুয়তি লাভ করেন নাই, 40 বছর বয়সে নবীর নবুয়তি প্রকাশ করা হয়েছে। কি করা হয়েছে? যদি এই কথা আপনি বলেন 40-এ নবীর নবুয়তি লাভ করেছেন, তাহলে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন পানি আর মাটির মধ্যে ছিলেন, রূহ আর বডি একত্রিত হয় নাই, তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। রসুলের এই হাদিসকে অস্বীকার করা হয়। কথা ঠিক না বেঠিক? আর রসুলের হাদিস অস্বীকার করা কুফুরি। রসুলের হাদিস অস্বীকার করা কি? কুফুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।